হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এই ভিডিওতে আমি কথা বলতে চলেছি ছড়ি 2 সিনেমাটার অফিসিয়াল ট্রেলার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বেশ কয়েকদিন আগেই ছড়ি 2 সিনেমাটার টিজার এসেছিলো এবং আমি দেখেছিলাম, কিন্তু রিভিউ করা হয়নি, সেটা আমার দুর্ভাগ্য। তো যাই হোক, আমার প্রথমে মনে হয়েছিল যে হয়তো লাপাছাপির মানে ছড়ি সিনেমাটা যেখান থেকে রিমেক হয়েছে, মারাঠি ছবি লাপাছাপির হয়তো সিকুয়েল এসেছে এবং সেটা থেকে হয়তো ছড়ি 2 বানানো হচ্ছে। তো আজকে যখন ট্রেলারটা দেখলাম, সেখানে লিখে দেওয়া হয়েছে নিউ অরিজিনাল মুভি। এবার আমি ঘেটে যা বুঝলাম যে লাপাছাপির কিন্তু কোনো সিকুয়েল তৈরি হয়নি এবং ছড়ি 2 একটা ফ্রেশ গল্প হতে চলেছে। তো যাই হোক, আমি যদি এই ট্রেলারটা এক লাইনে রিভিউ করি তো বলবো যে এটা একটা ঠিকঠাক ভালো ট্রেলার হয়েছে। এবার দেখুন, আমি ছড়ি কিন্তু দেখিনি, আমি লাপাছাপি দেখেছিলাম, তো সেক্ষেত্রে আমার একটু কানেক্ট করতে মুশকিল হবে। তো যাই হোক, তার জন্য সিনেমাটা একবার দেখে নেওয়া যেতে পারে। আবার যেহেতু দেখিনি, তো সেক্ষেত্রে ফ্রেশ গল্প মনে হতে পারে। তো এই যে মূল চরিত্রটা সাক্ষী, তার আর কি গল্প নিয়ে এগোবে এবার ছবি। আর এখানে সাক্ষী যে মেয়েটা ছিল, যে আর কি প্রথম পার্টে সাক্ষীর গর্ভে ছিল, সে কিন্তু এবার বড় হয়ে গেছে। তো হয়তো তার নতুন একটা কোনো গ্রামে যাবে এবং সেখানে হয়তো গল্পটা কি নতুন একটা প্রথা আসবে এবং সেই প্রথার অনুসারে হয়তো বিভিন্ন ভৌতিক কর্মকাণ্ড ঘটবে। এবার দেখুন, যারা আর কি ছড়ি বা লাপাছাপি দেখেছেন তারা জানেন যে এই ছবিটার মূল যে ভিতটা সেটা হচ্ছে গল্প আর ফ্ল্যাশব্যাকটা। ওই ফ্ল্যাশব্যাক বা গল্পটাই কিন্তু মূল চরিত্রটাকে এবং দর্শককেও হন্ট করে এবং তাড়িয়ে নিয়ে বেড়ায় গোটা ছবি জুড়ে। এই ছড়ি 2তেও আমার মনে হচ্ছে যে এখানেও সেই যে একটা ফ্ল্যাশব্যাক সেরকম কিছু থাকতে চলেছে এবং সেই ফ্ল্যাশব্যাকই হয়তো গোটা ছবিতে এবার কিন্তু একটার চরিত্র নয়, দুটো চরিত্র, একটা হচ্ছে সাক্ষী এবং তার বাচ্চা যে মেয়েটা রয়েছে, এই দুজনকে কিন্তু তাড়িয়ে নিয়ে বেড়াবে গোটা ছবি জুড়ে। আর এবারে কিন্তু স্কেলটা অনেক বড় মনে হচ্ছে, যেরকম ভিজুয়ালস প্রেজেন্ট করা হয়েছে দুর্দান্ত লাগছে। আর নুসরাত ভট্টাচার্য মোটামুটি ভালো অভিনয় করেন। আমি তো ছড়ি দেখিনি, তাই বলতে পারছি না যে তিনি সেখানে কেমন কাজ করেছিলেন, বাট তার যেরকম প্রেজেন্টেশন দেখলাম, তার যেরকম আমি গোটা ছবি জুড়ে তাকে যেভাবে দেখলাম, বেশ ভালো লাগছে। আর একটা যেটা সারপ্রাইজ, সোহা আলি খান বহুদিন পর কামব্যাক করছেন বলিউডে, যেটা দারুণ ব্যাপার। তাকে কিছুটা জায়গায় দেখানো হয়েছে এবং তার যে সেই কিউটনেসটা ছিল সেটা কিন্তু এখনও মনে হচ্ছে বজায় রয়েছে। তাকেও দেখতে ভালো লাগছে। আর ভিজুয়ালসের কথা তো বললামই যে এখানে ভিজুয়ালসগুলো দারুণ, কিন্তু কি আপনার কোথাও কোথাও মনে হতে পারে যে ভাই ভয় লাগছে না, মানে আপনি জিনিসটা এনজয় করবেন। ঠিক যেমন আমি তুমবার যখন দেখেছিলাম, আমি এনজয় করেছিলাম, ভয় অতটা লাগেনি। তো এখানেও এই ছড়ি 2তেও আমার যে দেখে মনে হচ্ছে ভয়টা হয়তো এসেন্স থাকবে না, কিন্তু মূল যে মজাটা সেটা হবে প্রেজেন্টেশনে এবং গল্পে। তো যেভাবে ট্রেলারটা প্রেজেন্ট করা হয়েছে, ছোটোখাটো একটা ট্রেলার, 2 মিনিট 17 সেকেন্ডে, ঠিকই আছে। আমার কিন্তু এই ট্রেলারটা ঠিকঠাকই লেগেছে, ভালো লেগেছে। আর যারা আর কি হরার ছবি দেখতে ভালোবাসেন বা যারা আর কি ওই তুমবার বা ব্রহ্মযুগের মতো ছবি দেখতে ভালোবাসেন, তারা কিন্তু এই ছবিটা দেখে মজা পাবেন। আর একটা বিষয় যেটা হালকা চিন্তার বলা যায়, যে দেখুন আমরা স্ত্রী দেখেছিলাম, তারপর স্ত্রী 2 দেখেছি। তো স্ত্রী যেমন খুব গ্রাউন্ডেড ছিল, আর স্ত্রী 2টা কিন্তু ওই ইউনিভার্স সেট আপ করতে গিয়ে বেশ বড় লার্জ স্কেলের হয়ে গেছিলো। তো সেখানে মনে হচ্ছিলো যে স্ত্রীর যে এসেন্সটা ছিল সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এরকম মনে হয়েছিল। তো ছড়ির ক্ষেত্রে সেটা হয় কিনা, মানে ছড়ি 2 এর ক্ষেত্রে সেটা হয় কিনা সেটাই দেখার। আমার মনে হয় যে অরিজিনাল যে এসেন্সটা সেটা বজায় থাকবে, কারণ আমি বললামই যে গল্পের মানে ছবির মূল ভিত্তিটাই হচ্ছে গল্পটা এবং সেখান থেকে তো এগোবে। দেখা যাক কী হয়। তো আগামী 11 এপ্রিল সিনেমাটা অ্যামাজন প্রাইম ভিডিওতে আসছে, দেখা যাক কেমন হয়। একটা জিনিস যেটা ভাবছি যে এই ছবিটা হয়তো হল রিলিজ করা উচিত ছিল, মানে ভুলভুলাইয়া 3 যদি করতে পারো তো এটাও কেন করবে না। তো যাই হোক, এই ছিল আমার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।